নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। কলকাতা ডার্বির আগে ঠিক যেমন আনোয়ার আলী খেলবে কি খেলবে না সেই খবরটা যেমন ঠিক চিন্তা বাড়াচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে, অস্কার ব্রুজনকে, ঠিক সেই সময় একটা স্বস্তির খবর। রিচার্ড সেলিস, এই ভেনেজুয়েলার সেন্টার ফরওয়ার্ড এবং যিনি লেফট উইংয়েও খেলতে পারেন, যাকে সদ্য সই করেছে ইস্টবেঙ্গল দল, তিনি কিন্তু খুব সম্ভবত এই আসন্ন কলকাতা ডার্বিতে, যেটা গুয়াহাটিতে হবে, সেখানে ইস্টবেঙ্গলের বেঞ্চে বসতে পারে। সম্ভাবনা কিন্তু খুব প্রবল। তার কারণ আজকের এই এনসির মাঠে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল, আর সেই অনুশীলন দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি কিন্তু অনুশীলন শেষে যখন মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন তখন কিন্তু জানিয়ে গেলেন যে রিচার্ড সেলিস কলকাতার ডার্বিতে কিন্তু খুব সম্ভবত বেঞ্চে বসতে চলেছেন। ম্যানেজমেন্ট সূত্রে এটাই খবর, তার ভিসা প্রসেস হয়ে গেছে, তিনি খুব শীঘ্রই ভারতে চলে আসবেন এবং তারপর 11ই জানুয়ারি খুব সম্ভবত কিন্তু ডার্বিতে ইস্টবেঙ্গলের বেঞ্চে বসবেন রিচার্ড সেলিস। যদিও আমার মনে হয় না প্রথম একাদশে তিনি স্টার্ট করবেন, কারণ এখনও তার দলের সাথে কিন্তু মানাতে অনেকটাই সময় লাগবে। ঠিক যেমন অস্কার ব্রুজকে আমরা দেখেছি কলকাতায় ফিরেই ডার্বিতে যেমন ডাগআউটে তিনি বসে পড়েছিলেন, ঠিক তেমন রিচার্ড সেলিসের ক্ষেত্রেও তাই হবে। গুয়াহাটিতে উড়ে গিয়েই বেঞ্চে, ইস্টবেঙ্গলের বেঞ্চে কিন্তু ডার্বিতে বসবে। আর যেটা কিন্তু বলতে গেলে একটা কি বলবো, এটা কিন্তু মাইন্ড গেম বললেই চলে ইস্টবেঙ্গলের জন্য, কারণ এই ডার্বিতে কিন্তু বেশ ব্যাকফুটে ইস্টবেঙ্গল, কারণ শেষ দু ম্যাচে তারা কিন্তু মাত্র একটি পয়েন্ট পেয়েছে। সুতরাং এই ডার্বিটা কিন্তু বেশ চাপে রাখছে ইস্টবেঙ্গলকে। সুতরাং সেই সময় কিন্তু এটা কিন্তু বেশ একটা স্বস্তির খবর। রিচার্ড সেলিস, যিনি কিন্তু শুধু লেফট উইং পজিশনে নয়, অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে। সুতরাং ডার্বিতে যদি সেকেন্ড হাফে যদি ইস্টবেঙ্গলের খুব প্রয়োজন হয়, রিচার্ড সেলিসকে কিন্তু নামিয়েও দেখতে পারেন অস্কার ব্রুজো। যদি নামিয়ে তাকে খেলানো সেকেন্ড হাফে, তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কারণ আজকে ট্রেনিং থেকে যেটা আপনাকে জানালাম, আজকে ট্রেনিং থেকে বেরোনোর সময় দেবব্রত সরকার যেভাবে তিনি পজিটিভলি আমাদেরকে জানিয়ে গেলেন যে রিচার্ড সেলিস ডার্বিতে বসতে চলেছে, তার রেজিস্ট্রেশনও হয়ে গেছে আইএসএল স্কোয়াডে। সুতরাং শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটলে এটা কিন্তু হতেই চলেছে যে 11ই জানুয়ারি গুয়াহাটিতে ইস্টবেঙ্গল বেঞ্চে কলকাতা ডার্বিতে কিন্তু রিচার্ড সেলিস বসতে চলেছে। তো এই বড় আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। যদি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।